অনেকে বলেন সরষের তেলে জল থাকে, অনেকে বলে থাকে না। কিন্তু একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘোরাফেরা করে, সরষের তেলে জল থাকে সেটা কিন্তু বোঝা যায়, এবং সরষের তেলে জল থাকলে কেন আলাদা। আমি এই মুহূর্তে কিন্তু পোস্তায় রয়েছি, আমি সুশান্ত বাবু অর্থাৎ সুশান্ত চীনের সঙ্গে রয়েছে, উনি তেল ঢালছেন। সুশান্ত বাবু, আপনি তেল ঢালছেন তাই তো? হ্যাঁ, এটা একটা মাল স্যাম্পল এসছে। হ্যাঁ, মানে এটা নাকি ফেনা। এই সরষের তেলটা, এটা রাইস তেল। এটা রাইস তেল, রাইস তেল। বলছি এটা কি সমস্যা হচ্ছে? আপনি তো আগুনে বসালেন দেখছি। আগুনে বসে টেস্ট করছি। হ্যাঁ, আগুনে যদি বর্ষাকালে জলীয় বাষ্প থাকে সিডে, হ্যাঁ, তাহলে ধোঁয়া হবে। সুশান্ত বাবু, এটা সে তেলে জল থাকলে ঘোলা মতো লাগবে। আচ্ছা। আর যদি সরষেতে ভিজা সরষে ভাঙানো হয়, তাহলে সেই তেল থেকে যখন গরম করবে সেটা হয় ফেনা কাটবে, নাহলে খুব ধোঁয়া কাটবে। সে ফেনাটা কি বর্ণের হবে? সেটা হলুদ বর্ণের হবে। আচ্ছা, একটা স্যাম্পল আপনি দেখালেন যে রাইস ব্যান অয়েলের, ওটার বিষয়টা যদি বলেন। রাইস ব্যান অয়েলে যদি কুড়ে জল থাকে তাহলে সেটা সাদা মতো হবে। মানে যে কুঁড়ো আছে, কুঁড়োর সঙ্গে কুঁড়ো যদি ভেজা থাকে, কুড়টা যে চালের গুঁড়োর যে মাথাটা থেকে রাইস অয়েল হয়, সেটা যদি ভিজা হয় তাহলে ফেনা হবে। মানে তেলের সঙ্গে তাহলে জল থাকছে। হ্যাঁ, সর্ষে ভাঙাতে গেলে একটু জল দিতে হয়। যখনই পরিমাণে বেশি কি ভিজে থাকবে সর্ষেটা, তখনই ফেনা হবে। আর এই অন্যান্য যে তেল, এই যে রাইস ব্যান অয়েল টেল, এতেও তাই, ভাঙাতে গেলে হালকা জল দিতেই হয়। আচ্ছা, এই সরষের তেলে যে জল রয়েছে সেটা জানবো কি করে? সেটা যেখানে মিলে হয় তারাই বলতে হবে। আমি তো বাড়িতে কিনে নিয়ে এলাম, সেটা জানার পদ্ধতি। সরষের তেল গরম করলে ফেনা আসবে, হালকা কড়াতে ফেনা আসবে। কোনো জিনিস দেবেন সেটা ফেনাতে আর দেখতে পাবেন না। এমনি না হলে কড়ায় মাছ ভাজবেন, যখন গরম করবেন মাছটা দেখতে পাবেন, কিন্তু এটাই মাছটা দেখতে পাবেন না, ওপরটা ফেনা মতো হয়ে থাকবে। মানে জল থাকলে প্রথমে ওপরটা ফেনা হয়ে যাবে। হ্যাঁ, ওই ফেনাটা কেটেও যাবে, পরে আস্তে আস্তে কাটবে। আচ্ছা, রাইস ব্যান অয়েলে যদি মানে ফেনা হয় তাহলে সেটা কি রঙের হবে? সাদা। তাহলে কিন্তু একটা জিনিস, কেউ যদি রাইস ব্যান অয়েল থেকে কেউ যদি সরষের তেল বানায় তাহলে তো সেটা ওই রঙ সাদাটে আসবে। আর যদি সরষের তেল অরিজিনাল হয় সেক্ষেত্রে হলুদ ফেনা হবে। তাই তো? পরিষ্কার কথা বলবো যে জল থাকলে তেল ভারী হয়, আর জলটা আপনি বুঝতে পারেন আপনার কড়াতে যখন তেলটা দেওয়া হয়, তাই তো? হ্যাঁ। আর কিছু বলবেন? যে এটা তো আপনি মাঝে মাঝে তো একটা বোমবাস্ট বলেন। ক্ষতিকারক কিছু নয়, কিন্তু ফেনা থাকলে তো রিস্ক আছে, কড়া উপজে যেতে পারে। যদি বেশি জলীয় বাষ্প থাকে তাহলে তো বিপদ হতে পারে, গরম জিনিস তো একদম। সেটা আপনার যদি ফেনাটা উপজে যায় তখন তো রিস্ক হয়ে যাবে। তাহলে আপনি মাঝে মাঝে বোমবাস্ট করেছে, মানুষের এগুলো জানার দরকার, মানুষ জানছে, অবশ্যই জানা দরকার। আর মোটামুটি টেস্ট করলে এখন বোঝা যাবে, প্রাথমিক বুঝতে পারবে যে তেলটায় যদি জলীয় বাষ্প মানে সর্ষেটা যদি ভিজে থাকে, সেই অবস্থায় যদি তেল হয়, সে তেলটা দেখলে বুঝতে পারবে, কড়াতে দিলেই বুঝতে পারবে। ঠিক, আমরা কিছুটা পরীক্ষা করেছি, পরীক্ষা করে দেখতে পেরেছি, যারা রয়েছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে সরষের তেল কিংবা ভোজ্য তেল কিন্তু আপনি বুঝতে পারেন এই পদ্ধতিতে। অনেকে হয়তো অনেক সায়েন্টিস্ট অনেকে রয়েছেন অনেক কিছু, কিন্তু যিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন তিনি কিন্তু একবার প্রত্যক্ষভাবে সমস্ত কিছু জানেন। আমার সঙ্গে উনি ছিলেন এতক্ষণ, মিস্টার চীনে তিনি ছিলেন, তবে ওনার তথ্য বারবার ধরে আপনাদের কাছে আমি তুলে ধরি। ভালো থাকবেন সবাই। আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।